আজকে অনেক দিন পরে দুধ চা খাবো, তাও আবার আমার শখের হাঁড়িতে। মানে ইনস্ট্যান্ট কুকিং পটটাতে আজকে দুধ চা বানিয়ে খাবো। তো বুঝতেই পারছেন, এই কুকিং পটটাতে আপনারা শ্যামাই, দুধ, মিষ্টি জাতীয় সব ধরনের খাবারও বানিয়ে খেতে পারবেন। নট ফর শুধু যে ঝাল জিনিস সেটাই না, এত উপকারী পট। এবং আমাকে অনেকেই নক করেছেন এই পটের জন্য। আলহামদুলিল্লাহ। সবার একটাই প্রশ্ন, দ্রুত রান্না হয় তো? দ্রুত রান্না হয় তো? হ্যাঁ, অনেক দ্রুত রান্না হয় এবং খুবই কুইক। এবং সত্যি কথা বলতে আপনার সময়টাকে অনেক বাঁচিয়ে দিবে। সবারই গ্যাসের চুলা আছে, কিন্তু আপনার ঝটপট যদি একদম ধরেন ইনস্ট্যান্ট একটা নাস্তা বানাবেন, একটু চা খাবেন, কিংবা ধরেন আজকে গ্যাস নেই, এটা হচ্ছে বলতে গেলে বিপদের বন্ধু। কারণ দেখা যায় যাদের লাইনের গ্যাস আছে তাদের বাসায় কিন্তু সবসময়ের জন্য গ্যাস থাকে না, হঠাৎ করে চলে যায়। আর সিলিন্ডার গ্যাস যাদের বাসায় থাকে তারা তো জানেনই যে প্যারাটা কি। হুট করে গ্যাস শেষ হয়ে যায়, গ্যাসের দোকান খোলা থাকে না, ধরেন ভোরবেলা শেষ হয়ে গেল। আমার এরকম অনেক দিন হয়েছে যে জমিদারের বাসা মানে বাড়িওয়ালার বাসায় গিয়ে ভাতটা অর্ধেক হয়েছে, সেই মুহূর্তে সিলিন্ডার শেষ হয়ে গেছে। তখন দেখা গেছে সেই বাড়িওয়ালার বাসায় গিয়ে আমি ভাতটা রান্না করা কমপ্লিট করে এনেছি। কারণ ভোর 5টার সময় কিংবা ভোর 6:30টার সময়, 7টার সময়, এই টাইমটাতে দেখা গেছে এই কাহিনী ঘটছে। তো দেখুন এই যে কি সুন্দর করে বলক আসতেছে, কেবল বসাইছি আর কি। তো মুহূর্তের মধ্যেই কিন্তু দেখুন কত টকবগিয়ে ফুটছে। আর এটা এই যে ইয়াটা দেখতেছেন, এটা আমার নানুর হাতের অনেক পুরনো একটা জিনিস। নাড়ার যে এটাকে আমাদের এলাকায় বলে উড়হি। আপনাদের এলাকায় কি বলে জানাবেন। এটা দিয়ে ডাল নাড়ে। এটা অনেক ছোটবেলায় আমার নানু আমাকে বানিয়ে দিয়েছিল। আমার খুবই শখের কিছু জিনিস আছে, তার মধ্যে এইটা একটা। এটা আমি সব সময় ইউজ করি আর নানুর কথা মনে করি। তো কুকিং পট্টিতে চা বানিয়ে যাদের আছে তারা অবশ্যই চা বানিয়ে খেয়ে দেখবেন, যারা চা না খেয়েছেন। আর যারা কুকিং পটটি এখনো নেননি, আমার কাছ থেকে নেন আর যে পেজ থেকেই নেন ভাই, এটা লাইফটাকে অনেক সহজ করে দেয়। আপনারা এই কুকিং পটটা কিনে ফেলুন, কারণ এর থেকে সুন্দর জিনিস আর পৃথিবীতে হতেই পারে না। রাইস কুকার কি বলেন আর অন্য ইন্ডাকশন কুকার কি বলেন, এটা অনেক সুন্দর একটা জিনিস আর এত সুন্দর স্মেল দিচ্ছে। আর আমি বিজনেস ফোনটা দিয়ে আসলে ভিডিও করছি, আমার ফোনের ডিসপ্লে গেছে কয়েকদিন হয়। আমার হাজব্যান্ড সময় করতে পারতেছে না যে ডিসপ্লেটা সারাই এনে দিবে। আর তার যেদিন ছুটির দিন থাকে সেদিন সব ধরনের মার্কেটগুলো বন্ধ থাকে শুক্রবারে আমাদের চট্টগ্রামে। তো ভিডিও কোয়ালিটি খুবই পচা হচ্ছে বিজনেস ফোনটা দিয়ে যেহেতু ভিডিও করছি। তারপরেও হ্যাঁ, আজকের ভিডিওটা এই পর্যন্ত। চালিয়ে তো দিতে হবে, পেজের মধ্যে ভিডিও দিতে হবে, প্রোডাক্ট শো করতে হবে। না হলে তো আসলে সেল হয় না। সেল যারা করে তাদের প্রত্যেক দিন কন্টিনিউ পোস্ট করে যেতে হয়। আর এই দুধ চায়ের কালারটা এত সুন্দর এসেছে। এক হচ্ছে আমার বাসার টিউব লাইটটাও নষ্ট হয়ে গিয়েছে, এখানে একটা ওয়ার্ম কালারের লাইট ধরানো, এই কারণে বেশি কালারটা সুন্দর করে ফুটে উঠতেছে না, কিন্তু এই কালারটা খুবই সুন্দর আসতেছে আর এত সুন্দর ঘ্রাণ ছড়াচ্ছে। এখন আর কথা না বলি, আমি এখন চা খাবো। আর কোনো কথা নেই, তো আল্লাহ হাফেজ। দুধ চা অনেক মজা। দুধ চা আমাদের বাসার লাইট নষ্ট হয়ে গিয়েছে, তাই না? হ্যাঁ। মায়ের মোবাইল নষ্ট হয়ে গিয়েছে, তাই না? হ্যাঁ। পায়ে ব্যথা লাগলো। মা এই পটটাতে যখন রান্না করি তোমার কেমন লাগে? অনেক মজা লাগে। এটা অনেক মজার না? হ্যাঁ। মা দেখো তুমি কি বানাচ্ছো, পরোটা। হ্যাঁ, উল্টিয়ে দাও তো পরোটাটা। আমি কিভাবে উঠাবো? হ্যাঁ দাও, উল্টা দাও। এই তো গুড। আমি তো রান্না করতে পারছি মা। আমরা পরোটা দিয়ে চা খাবো, তাই না? হ্যাঁ মা, আমার অনেক মজা লাগছে। ওটা মা। হ্যাঁ ওটা তো তুমি ওঠাচ্ছে। পুলটা হচ্ছে পুল। এই দেখো সব পড়ে গেছে একদম। ওই যে মা চা ঢালতে গিয়েছে, এজন্য এটা পড়ে গেল। মা তুমি আমাকে ডাকতে পারো না? তুমি কেন চা বানাও মা? আচ্ছা চলো এখন আমরা খাই।